ওয়াকআপ এবং এসআইআর বিরোধী একটি ধর্ণামঞ্চ করেছেন ধর্মতলায়। এই নিয়ে পশ্চিমবাংলার রাজনীতি উত্তাল। প্রথমে শুধুমাত্র মুসলিম সংগঠন নিয়ে শুরু হলেও আমার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন এবং এই ধর্ণামঞ্চের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্যের কারণে বাধ্য হয়েছে তারা এই মুহূর্তে কিছু অমুসলিম নেতাদেরও সেখানে যোগ করতে। কিন্তু তাদের বক্তব্যের, তাদের এই ধর্ণামঞ্চের উদ্দেশ্য বিজেপির বিরুদ্ধে মৌখিকভাবে হলেও বাস্তবে এটা পুরোপুরি তৃণমূলকে ড্যামেজ করার জন্য, যাতে বিজেপির সুবিধা হয়। এই বিষয়টা বারবার আমি তুলে ধরছিলাম, কারণ এই ধর্ণামঞ্চ যখন শুরু হওয়ার কথা ছিল গত 20 তারিখে, সেদিন আমি নিজে কভারেজ করতে গেছিলাম, কিন্তু সেখানে কোনো ধর্ণা মঞ্চ তৈরি করা হয়নি, কোনো পারমিশন নেওয়া হয়নি, নির্দিষ্ট জায়গা চুজ করা হয়নি, কোনো কিছু করা হয়নি। এই নিয়ে নানান প্রশ্ন ছিল আমার, কিন্তু শুধুমাত্র একটা ক্যাওয়াস তৈরি করে ফুটেজ খাওয়া ছাড়া আর কিছুই হয়নি। যাই হোক, তারপরে পারমিশন নিয়ে গত 30 তারিখ থেকে ধর্ণামঞ্চটা শুরু হয়েছে, আজকে শেষ দিন। কিন্তু এর মধ্যেই এই বিষয় নিয়ে শুধু আমি নয়, এই বিষয় নিয়ে মানিক ফকির মুখ খুলেছেন। এই বিষয় নিয়ে এবার হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী, সবার পরিচিত আনিসুর রহমান, তিনি কি বলছেন এই ধর্ণামঞ্চ নিয়ে সেটা আপনাদের দেখাবো। কিন্তু এই ধর্ণামঞ্চ থেকে দাবি উঠেছে যে এসআইআর নিয়ে বিজেপি ভয় দেখাচ্ছে, মমতা ব্যানার্জিও ভয় দেখাচ্ছে। এসআইআর নিয়ে ভয়ের কিছুই নেই। এই দাবি কে করছেন? আইএসএফ এর অন্যতম বড় নেতা শামসুল মল্লিক। শুধু তাই নয়, বিশ্বজিৎ মাইতি, তাদের যে সেক্রেটারি সম্ভবত, সেও পর্যন্ত তুলছেন। কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকীও বলেছেন এসআইআর নিয়ে কোনো ভয় নেই। তাহলে ধর্ণামঞ্চ কিসের জন্য ভাই? কি উদ্দেশ্যে ধর্ণামঞ্চ? শুধু কি পশ্চিমবাংলায় তৃণমূলকে ড্যামেজ করে বিজেপির বাজার গরম করার জন্য, মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য? কি বলছেন আনিসুর রহমান, বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের? শুনুন, আর আপনার মতামত অবশ্যই দেবেন। আর এই নিয়ে বিস্তারিত নিয়ে আজ রাত 9টায় লাইভে আসার চেষ্টা করব। দেখুন ভিডিওটি। এসআইআর নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। এসআইআর এবার এসআইআর এর নাম করে বিজেপি ভয় দেখাচ্ছে, আর মমতা ব্যানার্জিও ভয় দেখাচ্ছে। এরা আরএসএস এবং বিজেপির ভাষায় কথা বলছে। এসআইআর করে দেশের নাগরিককে বেনাগরিক করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আজকের আর মার্কা বাংলা চ্যানেল যেভাবে আজকের দলিত, আদিবাসী, সংখ্যালঘু বিরোধী প্রচার প্রপাগান্ডাতে যারা সবসময় সোচ্চার, সেই শক্তি শুধুমাত্র বা সেই চ্যানেল আজকের এই এসআইআর, এনআরসি, ভারতবর্ষের সংবিধানের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে প্রতিনিয়ত যারা খড়গ অস্ত্র, সেই চ্যানেলের মতোই বা বিজেপি আরএসএস এর মতোই এরকম কিছু নেতা আজকে দাঁড়িয়ে দাবি করছে, এমনকি ধর্মতলায় দাঁড়িয়ে অধর্মিক কথা। এসআইআর কে ভয় পাওয়ার কিছু নেই, এসআইআর হোক, আমাদের আপত্তি নেই। এসআইআর নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। এসআইআর এই নামে হয়তো হয়নি, কিন্তু 2006 সালে, 1997 সালে, 1977 সালে এরকম সংশোধনী হয়েছে। তাহলে তফাৎটা কোথায়? এবার এসআইআর এর নাম করে বিজেপি ভয় দেখাচ্ছে, আর মমতা ব্যানার্জিও ভয় দেখাচ্ছে যে এসআইআর হলে মুসলমানরা নাকি বিপদে পড়ে যাবে, আর বিজেপি এসআইআর করে মুসলমানদের নাম কেটে দেওয়া হবে, এরকম ভয় দেখাচ্ছে। তফাৎটা এইটা। সুতরাং ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তাই দাবি তুলেছি এসআইআর এর নামে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, মানুষকে যেভাবে হয়রান করানো হচ্ছে, এসব বন্ধ করতে হবে। অথচ তারা দাবি করছে যে মঞ্চে, সেই মঞ্চটাই নাকি এসআইআর বিরোধী একটি মঞ্চ অন্যান্য দাবির সঙ্গে। সেখানে তারা কাদেরকে ধোঁকা দিতে চাইছে? কেন, কাকে খুশি করার জন্য তারা এসআইআর এর পক্ষে সওয়াল করছে? প্রশ্ন উঠছে সেখানে। তাহলে কি অন্য কোনো অঙ্ক আছে, অন্য কোনো হিসেব? এটা কিন্তু বাংলার মানুষ প্রশ্ন করছে। বাংলার মানুষ জানতে চাইছে তারে কেন আজকের বিজেপির যে শরিক দল, সে বিহারের জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের, বা অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু থেকে আরম্ভ করে বিজেপির শরিক দলরা আজকের এসআইআর এর বিরুদ্ধে আওয়াজ ওঠাচ্ছে, অথচ বাংলার কিছু তথাকথিত নেতা বা তথাকথিত কিছু ধর্মগুরু তারা এসআইআর নিয়ে গলা পাঠাচ্ছে।
যে সমস্ত নেতা শুদ্ধ বাংলা বলতে পারে না, নিজের মাতৃভাষা শুদ্ধভাবে বলতে পারে না, তারা ইংরাজিতে নির্বাচন কমিশনারের জারি করা বা হিন্দিতে জারি করা তথ্য তারা কিভাবে বুঝবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে তারা আজকে করবে? আজকে বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে আরএসএস দেশের প্রান্তিক মানুষ, গরিব মানুষদেরকে আজকে হয়রান করার, তাদেরকে সন্ত্রস্ত করার, তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার, তাদেরকে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা ভয়ঙ্কর চক্রান্ত করছে। দেশ জুড়ে ইতিমধ্যে তোলপাড়, ভোট চোর গদি চোর, ভোট চুরি করে কেন্দ্রে সরকার তৈরি হয়েছে বলে সারা দেশ জুড়ে আজকে আওয়াজ উঠেছে। যারা ভারতবর্ষের সংবিধানকে, ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে যে শক্তি অস্বীকার করে, সেই শক্তি বকলমে নির্বাচন কমিশনারের মাধ্যমে মানুষের ভালো করতে পারে না। এসআইআর বা নিবিড় সংশোধন, বিশেষ নিবিড় সংশোধন, এই শব্দ বন্ধে কোনো আপত্তি নেই, কিন্তু যে প্রক্রিয়ায়, যেভাবে, যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেগুলো প্রান্তিক মানুষ, গরিব মানুষদের কাছে সাধারণভাবে থাকে না। তাদের কাছে থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলোকে মান্যতা দিতে হবে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে আধার কার্ডের কথা বলেছে, কিন্তু যারা ভোটার লিস্টে যারা মারা গেছে তাদের বাদ দেওয়া হোক, এটা তো বরাবর হয়ে থাকে, এখানে কোনো আপত্তি নেই। কিন্তু চক্রান্ত করে বিহারে যেটা করা হয়েছে, 1 মাসের মধ্যে 65 লক্ষ নাম বাদ। ভারতবর্ষেও সেটা, পশ্চিমবঙ্গেও সেটা করা হতে পারে। বিরোধী দলের নেতা সেখানে প্রকাশ্যে দাবি করছে, মুসলিম সমাজের একটা মানুষকে হুমকি দিচ্ছে, আমরা এসআইআর করে এদেরকে সব ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এদেরকে সব বাংলাদেশে পাঠিয়ে দেব। আজকের বিজেপি নেতা কৌস্তব বাগচি আজকে প্রকাশ্যে দাবি করছে মুসলমানরা সব পাকিস্তান, বাংলাদেশে জায়গা কিনে রাখুক, কারণ 2026-এ তারা নাকি ক্ষমতা এসে মুসলমানদের সব আজকের পশ্চিমবঙ্গ ছাড়া করবে। আজকের বিরোধী দলনেতা প্রকাশ্যে দাঁড়িয়ে বিধানসভার সামনে বলছে মুসলিম এমএলএ যারা জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে। আজকের মুসলিম সমাজের কিছু মানুষ, কিছু নেতা যদি সেই তাদের ভাষায় বলে যে এসআইআর নিয়ে ঘাবড়াবার কিছু নেই, তারা বোধহয় ভাবের ঘরে চুরি করছে, অন্য কোনো খেলায় তারা মশগুল আছে। তাদের খেলা কিন্তু বাংলার মানুষ ধরে পড়বে। কিছু অন্ধ ভক্ত, কিছু গোবর গণেশ, তারা হয়তো ধরতে পারবে না, তারা তো জহুজুর মোসাহেব, তারা হয়তো বেস্তের টিকিট পাওয়ার জন্য আজকের যা বলবে তাই হজম করে ফেলবে। কিন্তু 1000টা ভেড়ার মাথা একটা মানুষের মাথা তো এক হতে পারে না। তাই বাংলার মানুষ, বাংলার সংখ্যালঘু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, তারা কিন্তু বিজেপি আরএসএস এর যে চক্রান্ত এই মুহূর্তে এসআইআর কে কেন্দ্র করে, সেটা তারা ধরে ফেলেছে। কিন্তু কিছু মুসলিম সমাজের কিছু ভুঁইফোড় নেতা যদি ধরতে না পারে বা ধরতে না চায়, সেটা তাদের অঙ্ক, তাদের হিসেব, তারা সেখানে থাকুক। আমরা বাংলার মানুষ, আমরা এসআইআর এর বিরোধিতা করছি, ইনশাআল্লাহ আগামীতেও আমরা এসআইআর এর বিরোধিতা করব এবং যে কোনো চক্রান্ত সাধারণ ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার আমরা রুখব। এটা আমাদের অঙ্গীকার। দেশকে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশ বিরোধী শক্তি, সংবিধান বিরোধী শক্তি, আজকে ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র বিরোধী শক্তি, যে কোনো অশুভ প্রচেষ্টা আমরা রুখে দেব, এটাই আমাদের সকলের শপথ এবং সংকল্প। আপনারা মূলত এখানে ওয়াকআপ বিরোধী, এসআইআর বিরোধী, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার সেই বিরোধী আন্দোলন করছেন। এই এসআইআর বিরোধী আন্দোলন থেকে আপনাদের এই যে মঞ্চের একজন নেতা, তিনি প্রকাশ্যে বলছেন যে এসআইআর এ কোনো আতঙ্কিত হবেন না, এসআইআর এ কোনো ভয় নেই। যিনি বলেছেন সেটা তার ব্যক্তিগত মত, তাকে সে ব্যাপারে কোশ্চেন করতে হবে। কিন্তু আমরা একটা দলের প্রতিনিধিত্ব করি, আমাদের দলের স্পষ্ট বার্তা হচ্ছে যে এসআইআর করে ভারতের নাগরিকদেরকে বেনাগরিক করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ষড়যন্ত্রে নেমেছে এদেশের সরকার। ফলে এর আগে যেগুলা ইনসেন্টিভ হয়েছে সেই ইনসেন্টিভকে কোনো সময় স্পেশাল বলে বলা হয়নি। এবারের ইনসেন্টিভকে কেন স্পেশাল বলা হচ্ছে? স্পেশালভাবে ছাঁটাই বাছাই করা হচ্ছে নাগরিকদের, স্পেশালভাবে ছাঁটাই বাছাই করা হচ্ছে ভোটাধিকারকে। আপনার যদি ভোটের অধিকারই না থাকে তো আপনি নাগরিক কিসের?
কিন্তু আপনাদের মঞ্চের নেতা তো বলছে কোনো ভয় নেই, এর আগেও এসআইআর হয়েছে অন্য নামে। যে বলছেন সেটা তাকে জিজ্ঞেস করতে আপনাদের মঞ্চের একজন সদস্য আপনি এড়িয়ে যাচ্ছেন এভাবে। মঞ্চে 33টা সংগঠন আছে, 33টা সংগঠনের 100খানা নেতা আছে। আপনি সেই স্টেজে বসেছিলেন, কোনো প্রোটেস্ট তো করেননি। আমি সেই মঞ্চের একজন প্রতিনিধি। 33টা সংগঠনের 100 জন নেতা আছে, তো 100 জন নেতার মধ্যে কে কি বলেছে তার প্রত্যেকটার জবাব আমি হাকিকুলকে দিতে হবে। না আপনাদের তাহলে অবস্থান কি? একদম স্পষ্ট অবস্থান, এসআইআর এ ভয় নেই। স্পষ্ট অবস্থান, এসআইআর করে দেশের নাগরিককে বেনাগরিক করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। নাগরিক গণনার দরকার আছে, নাগরিক গণনা করুন। ভোটের সংশোধন দরকার আছে, করুন। যে মারা গেছে তাকে বাদ দেওয়ার দরকার আছে, করুন। কিন্তু এইভাবে ঢালাইভাবে 2002 সালের ভোটার লিস্টকে কেন গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছে? 2024 সালে যে লোকটা ভোট দিয়েছে সেই লোকটার ভোটাধিকার কেন চলে যাবে? তার বাবার ভোট 2002 সালে ছিল কি ছিল না সেটা বড় কোশ্চেন। সে ভোট দিয়েছে 2024 সালে, সেটা বড় কোশ্চেন না।